বলেছিলাম মনে আছে কি? আমি একটা কথা বলেছি, যে কথা হলো আমি গল্পটা শুনেছি তাই বলছি। ওই চাচাই জিজ্ঞাসা করলো, ভাতিজা বৌমার খবর কি? কই নাই, বৌমা তালাক দিছি পারে। তালাক দিলে কেন? তাও পায়, খালি মুঠে মুঠে চাউল খায়, খালি চাউল নেয় আর খায়, কাঁচা চাউল খায়। এখন কি অবস্থা? আর একটা বিয়ে করছি, কপাল খারাপ, কেটা আস্ত ধানে খায়, খালি মুঠে মুঠে ধানে খায়। আচ্ছা তাহলে বোঝা যায় কোনটা ভালো? চাউল খাওয়াটাই ভালো ছিল। তা মূর্খ ছিল আগে, এদের মাথায় ছিল ঘোমটা। যতই জাতি বড় শিক্ষিত, অতই বেশি চোর বাটপার গুন্ডা, সুদ ঘুষ লম্পট এরা দিয়ে ভরে গেছে। এই কাজগুলো করে শিক্ষিতরা নাকি বলে, নাকি বানায় বললাম না প্রেক্ষাপট যা তাই বললাম। তাহলে আসেন এখন এই মানুষগুলোকে ভালো করার জন্য কোনো কি ট্যাবলেট খাওয়ায় ভালো হবে, ইনজেকশন দিলে ভালো হবে? লোকগুলো কি আছে? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স ছিল 17 বছর। 17 বছর বয়সে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনটির নাম হলো হিজবুল ফুজুল নামের সংগঠন। সকলে বলেন সুবহানাল্লাহ। সংগঠন তৈরি করলেন, মানুষের বাড়ি বাড়ি যায়, মানুষের হাতে পায়ে ধরে, আসেন ভাইজান আসেন, সংগঠন তৈরি করেছি, মানুষগুলোকে কি করে ভালো করা যায়, মানুষগুলোকে কি করে জান্নাতে মানুষের রূপান্তরিত করা যায়, সমাজে অস্থির সমাজ কি করে স্থির আনা যায়, অসভ্য মানুষগুলোকে কি করে সভ্যতা বানা যায়। বিশ্বনবী মানুষের হাতে পায়ে ধরে, মানুষের বাসা বাড়িতে চলে যায়। দুঃখ হলো সত্য, আল্লাহর নবী মানুষকে ডাক দিলেন, কিন্তু কোনো মানুষ সাড়া দিলেন না। নবীজির সংগঠন ক্যান্সেল হয়ে গেল। মুসলমান, এইবার নবীজির বয়স হলো 25 বছর। 25 বছর বয়সে জগৎ জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। খাদিজার সঙ্গে পরামর্শ করলেন, ও খাদিজা রে, এই অসভ্য মানুষগুলোকে কি করলে সভ্যতা আনা যায়? অসংখ্য মানুষগুলো জাহান্নামের পথে চলছে। ও আমার খাদিজা, তুমি দেখো এই মানুষগুলো গ্যালনে গ্যালনে মদ পান করে রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে পড়ে আছে, দেখার কেউ নাই। খাদিজা রে, তুমি একবার তাকিয়ে দেখো। সুন্দরী মহিলা রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, ধরের ছেলেরা আসে খাপ করে ধরে, পাহাড়ের পাদদেশে নিয়ে যে পালাক্রম করে ক্ষণদর্শন চালায়। মেয়েটা কান্নাকাটি করে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, করুণ আর্তনাদ চিৎকার দিয়ে মেয়ে কান্নাকাটি করে। মেয়েকে ধর্ষণ করে বেহুশ করে জমিনের মধ্যে ফেলে চলে যায়, দেখার কেউ নাই, বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই। খাদিজা রে, আমি একটা কাজ করতে চাই, আমি এমন একটা সলিটারি প্লেসের মধ্যে চলে যাব, এমন একটা গোপন স্থানে যাব, সেখানে বসে আমি গবেষণা করব, আলোচনা করব, কোন কাজ করলে মানুষ আর মদের বোতল হাতে নেবে না, কোন কাজ করলে চিন্তায় থাকবে না, কোন কাজ করলে মানুষ অসভ্য মানুষগুলো সভ্যতায় ফিরে আসবে, কোন কাজটি করলে অস্থির সমাজ স্থিরে ফিরে আসবে। ও আমার খাদিজা, আমি যেতে চাই, আমি গোপন স্থানে, সেখানে আমি যেতে গিয়ে সেখানে আমি আরাধনা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। জোরে সবাই বলেন সুবহানাল্লাহ।